বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের ইমোশন এবং থটসকে কন্ট্রোল করা খুবই টাফ। কারণ সব কিছুতে আমরা নিজেরা যেমন এঙ্গেজড, আবার অন্যান্যরা সবাই এর মধ্যে এঙ্গেজ থাকে। সবসময় সব কিছু সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে। পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, প্রফেশনাল লাইফ, হোয়াট এভার উই ডু, এভরিথিং ইজ ইন দি সোশ্যাল মিডিয়া, রাইট? তো একটা জিনিস হচ্ছে যে বেশিরভাগ সময় দেখা যায় যে সোশ্যাল মিডিয়া খারাপ না। আহ, কিন্তু সোশ্যাল মিডিয়া যেটা করে সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে যত কিছু ঘটতেছে, যেহেতু আমরা সব কিছু শেয়ার করি, তো সেটা বেসিক্যালি শেয়ার করি হলো আমরা এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য, এক্সটার্নাল ওপিনিয়নের জন্য। ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমরা যখনই কিছু করি সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করি বা পোস্ট করি। তো পোস্ট করেই আমরা কি করি, সবাই বসে থাকি যে কেউ কোনো কমেন্ট করে কিনা, কেউ লাইক লাভ এগুলি দেয় কিনা, রাইট? এবং যেই পরিমাণ লাইক লাভ পড়ে সেই পরিমাণ আমরা সবাই খুশি হই, মনে হচ্ছে সবাই খুব পছন্দ করতেছে। তো ইনডাইরেক্টলি হোয়াট ডাজ ইট টেল আস? ইট মিনস যে আমরা যা কিছু করি সব কিছুর জন্য একটা ভ্যালিডেশন চাই। উই সিক ভ্যালিডেশন, উই সিক এক্সটার্নাল ওপিনিয়ন্স। এখন যখন মানুষ ভালো ভালো কথা বলে, লাইক দেয়, লাভ দেয়, তখন তো খুব ভালো লাগে। কিন্তু যখনই আপনি লাইক লাভ আসতেছে না বা একটা আপনার ক্রিটিসিজম আসতেছে, তখন তো আপনার মন খারাপ হয়ে যাচ্ছে, আপনি ইমোশনালি হার্ট হচ্ছেন, রাইট? আপনার মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং আসতেছে। তো সব মিলে মুড নষ্ট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি যে ইমোশনকে কন্ট্রোল করা যে কী পরিমাণ ইম্পর্টেন্ট, সেটা একটা হচ্ছে আমরা যত কিছু করি, সাধারণত আমরা যেটা করি সেটা বুঝে শুনে করি। বেশিরভাগ মানুষই করে। ধরেন আপনি একটা শাড়ি জামা কিনে আনলেন। ১০ দোকান ঘুরে একটা সুন্দর শাড়ি কিনে আনলেন, রাইট? রেডি টেডি হয়ে সুন্দর করে একটা পার্টিতে গেলেন। ইউ নো আপনাকে সুন্দর লাগতেছে। দ্যাটস ওয়াই ইউ বট ইট, দ্যাটস ওয়াই ইউ ওর ইট, রাইট? তো এখন যখন পার্টিতে গেলেন, এখন ২ জন, ৫ জন, ১০ জনের যতক্ষণ পর্যন্ত না আপনাকে খুব সুন্দর লাগতেছে, বলতেছে খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর কালার, কোত্থেকে কিনেছেন, এসব না বললে আপনারা শান্তি হচ্ছে না। অথচ এই শাড়িটাই আপনি ১০টা দোকান ঘুরে নিজের পছন্দ মতো কিনেছেন, নিজে সুন্দর করে পরেছেন, আয়নার সামনে দেখে ভালো লেগেছে। কিন্তু উই সিক এক্সটার্নাল ভ্যালিডেশন। যতক্ষণ পর্যন্ত এক্সটার্নাল ভ্যালিডেশন না পাওয়া যায়, মানুষের ওপিনিয়ন না পাওয়া যায়, ততক্ষণ যেন শান্তি নেই। তো এদের যে ইমোশনাল স্টেট বা আমাদের যে মুড বা আমাদের যে থট প্রসেস, বেশিরভাগ সময় আমাদের অজান্তে আমরা এক্সটার্নাল ওপিনিয়ন, এক্সটার্নাল ভ্যালিডেশনের উপর ডিপেন্ড করি। তো এতে দুটা হয়, ভালো বললে ভালো, মন ভালো হয়, খারাপ বললে মন খারাপ হয়ে যায়। কিন্তু আসলে আমাদের এই জিনিসটার উপর কন্ট্রোল আনতে হবে। বেশিরভাগ সময় ধরেন আমরা যখন বিভিন্ন জায়গায় বসি, নানা রকম জিনিস নিয়ে, পলিটিক্স নিয়ে, ইকোনমিক্স নিয়ে, দিস অ্যান্ড দ্যাট, এভরিথিং নিয়ে আমাদের অনেক তর্ক বিতর্ক, ডিবেট, ডিসপিউট হয়। প্রশ্ন হচ্ছে যে সব কিছুতে আমরা চেষ্টা করি উইন করার জন্য। অর্থাৎ আমি যা মনে করি, আমার যা ওপিনিয়ন, দ্যাট ইজ দি মোস্ট ভ্যালুয়েবল ওয়ান। আর কেউ কিছু বললে মনে জানি ই ডাজেন্ট নো এনিথিং, রাইট? তা আমরা চেষ্টা করি আমাদের সবসময় উইন করতে হবে। সেই ব্যাটেলে উইন করে, সেই ডিবেটে উইন করে আমাকে বড় বানাতে হবে। প্রশ্ন হচ্ছে যে ডু ইউ রিয়েলি নিড টু ইনভলভ ইন এভরি ব্যাটল? আপনি তো সব কিছুতে ডিবেটে যাওয়ার দরকার নেই। ডু ইউ নিড টু উইন এভরি ব্যাটল, রাইট? ইউ ডোন্ট নিড টু। কারণ যখন আমরা বিভিন্ন জিনিস নিয়ে তর্ক বিতর্ক বা ইভেন সিম্পল জিনিস নিয়েও করি, তো এক পক্ষকে যখন আপনি জোরে সোরে আপনার মতামত দিয়ে পরাজিত করতে চাচ্ছেন, আপনি উইন করলেও আসলে কিন্তু মনে শান্তি হচ্ছে না। ওয়াই? বিকজ দি আদার পার্টি is hurt, he is not feeling well, so you are not feeling well either, right? তো সেই জন্য বলে যে বেশিরভাগ ক্ষেত্রে যখন যেই জিনিস রিয়েলি ডাজেন্ট ম্যাটার টু ইউ, সিরিয়াসলি ডাজেন্ট ম্যাটার টু ইউ, লেট গো। কারণ সবসময় একটা কথা বলে যে আপনি সব কিছুতে ইনভলভ হইতে হবে না। আপনি বেশিরভাগ জিনিসকে দ্য মোমেন্ট ইউ লার্ন টু লেট গো থিংস হুইচ ডাজ নট এফেক্ট ইউ, হুইচ ইজ নট ইম্পর্টেন্ট টু ইউ, তখন থেকে আপনার পিস আসবে, আপনার ইমোশনাল স্টেট অনেক বেটার থাকবে, আপনি মেন্টালি পিসফুল হবেন। কারণ আপনি যত কিছুতে ইনভলভ হবেন, যত কিছু নিয়ে তর্ক বিতর্কে জড়াবেন, যত কিছু নিয়ে ফাইট করবেন, যত কিছুতে নিজেকে বড় বানানোর চেষ্টা করবেন, এর মানে হচ্ছে আরেকজনকে ছোট বানাতেই হবে। আদারওয়াইজ আপনি নিজে বড় হতে পারবেন না। তো যখনই এই সমস্ত যুদ্ধে আমরা নামি, কারোই মন ভালো থাকে না। আপনি ইফ ইউ উইন দি ব্যাটেল, ইফ ইউ উইন দি ডিবেট, স্টিল
you don't feel good because the other party is hurt, right? তো সেই জন্য বলে যে যে সমস্ত জিনিস খুব ইম্পর্টেন্ট না, ইট ডাজেন্ট ম্যাটার টু ইউ, সেই সমস্ত জিনিসে সবসময় ডিসপিউটে যেতে হয় না, ডিবেটে যেতে হয় না। আপনি বলতে পারেন দু এক কথা, বাট ইফ ইউ সি দ্যাট দি আদার পার্টিজ আর রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইট, জাস্ট লেট গো, লিসেন টু দেম। আরেকটা হচ্ছে যে বেশিরভাগ সময় যখন আমাদের ফ্যামিলি, অফিস আদালত, বাইরে, সোশ্যালি যেখানেই আমরা যাই, যখন কেউ একটা কিছু বলে আমরা সাথে সাথে রিয়্যাক্ট করি, তো উইদাউট এনি পজ। তো যেটা হচ্ছে যে এটাকে ইম্পালসিভ রিয়াকশন বলে, অর্থাৎ আপনি কেউ কিছু বললেই সাথে সাথে আমরা ওটা রিয়্যাক্ট করে একটা উত্তর দেওয়ার জন্য অস্থির হয়ে যাই। যে কোনো ইম্পালসিভ রিয়াকশন ইজ ব্যাড বিকজ ইউ ডিড নট হ্যাভ টাইম টু থিঙ্ক। তো সবসময় নিয়ম হচ্ছে যে একটু পজ নিতে হয়, রাইট? পজ নিলে কোনো অসুবিধা নেই, আপনি রিয়্যাক্ট করে সাথে সাথে দু চারটা আরও বেশি কথা শুনে দিলেন, মনে হবে খুব বড় কাজ করেছি, আসলে বড় কাজ করেন নাই। আপনি যদি পজ নিয়ে সুন্দর করে একটা দুটা কথা বলেন, দেখবেন যে আপনি ওই যে হুলস্থুল করে যত কথা বলে ফেলেছেন, মনে হচ্ছে আমি বড় কাজ করে ফেলেছি, তার থেকে পজ নিয়ে সাইলেন্সে থেকে যদি দুটা কথা বলেন, দ্যাট উইল বি মোর ইফেক্টিভ, দ্যাট উইল বি মোর ইউজফুল। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ কন্ট্রোল ওভার ইমোশন, তাহলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস পজ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস সাইলেন্স, ইউ হ্যাভ টু প্র্যাকটিস নট টু গিভ ইম্পালসিভ রিয়াকশন। তো এটা করতে পারলে কি হবে, দেখবেন যে আপনার মধ্যে একটা ইনডিফারেন্স আসবে। আপনার ইমোশনাল স্টেটে সবসময় আপনি ইমোশনালি হার্ট হন অন্যান্যদের কথায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার লাইফে অন্য কেউ কী বলল না বলল, তাতে কি আমার লাইফ চেঞ্জ হয়? আপনি আমি যখন কিছু একটা করি আমরা বুঝে শুনেই করি, সেটা পড়াশোনা হোক, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, শখের জিনিস হোক, হবি হোক, খানাপিনা হোক, ফ্যামিলি মেনটেনিং হোক, প্রত্যেকে যে যা করে সে কিছুটা বুঝে শুনেই করে, বুদ্ধিমান হোক আর বোকা হোক, রাইট? তা আপনি যখন বুঝে শুনে করতেছেন, তখন আপনার কলিগ হোক, ফ্রেন্ড হোক, রিলেটিভ হোক, কেউ একজন আপনাকে একটা উপদেশ দিল, একটা কিছু নেগেটিভ ওপিনিয়ন দিল বা একটা কিছু বলল, তাতেই মন খারাপ হলো। কেন? আপনার কনফিডেন্স নাই নিজের, যেটা আপনি করছেন বুঝে শুনে করতেছেন না। তো এই জন্য বলে যে ইউ হ্যাভ টু হ্যাভ কন্ট্রোল ওভার ইউর ওন ইমোশন। অন্য কারো কথায় যেন আপনার কনফিডেন্সে কোনো চির না ধরে। আপনি যা করতেছেন বুঝে শুনেই করেন, কেমন না? থটসের উপরেও কিন্তু মানুষের লাইফস্টাইল, মানুষের জীবনযাত্রা অনেকখানি নির্ভর করে। আপনি খেয়াল করে দেখেন, আমরা সবাই লাইফে নানা রকম চ্যালেঞ্জিং জিনিস করি, রাইট? তো যখনই কোনো চ্যালেঞ্জিং জিনিস শুরু করি, তো মাথার মধ্যে সবসময় মনে হয় এটা কি পারবো না পারবো না। আপনি যখন নেগেটিভ থট করেন যে মনে হয় আমাকে দিয়ে হবে না, তা আপনার ব্রেন সফটওয়্যারের মতো ও ঠিক করে যে আপনার দ্বারা হবে না, এবং একটু পর থেকে আপনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। আপনার মনে হবে না, এর জন্য আরও অনেক কঠিন, ইন্টেলিজেন্ট, স্মার্ট লোক দরকার, আমাকে দিয়ে হবে না। বাট আপনি যদি পজিটিভ থিঙ্কিং শুরু করেন, ইভেন নেগেটিভ থটস আসলেও আপনি যদি সেটাকে চ্যালেঞ্জ করে সেটাকে পজিটিভ বানান, যে না, ইউ নো হোয়াট, আই ক্যান ডু ইট, রাইট? যদি আরও 10জন পিপল করতে পারে, আমিও করতে পারবো। আপনার ব্রেইনের মধ্যে কিন্তু সেই সিগন্যাল যায়। ইট ইজ ইন্টারেস্টিং, ইউ ক্যানট এক্সপ্লেইন দিস থিং, বাট দ্যাট হ্যাপেন্স এনি টাইম। আপনি দেখবেন যে যদি আপনি নেগেটিভ থটসকে চ্যালেঞ্জ করে পজিটিভ বানান, যে না আমি করতে পারবো, ইনশাল্লাহ আমার দ্বারা হবে, সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ফুর্তি ফুর্তি ভাব হবে, আপনি আরও এনার্জেটিক হবেন, আপনি দেখবেন যে সেই কাজটা করতে পারবেন। মানুষের মাথার মধ্যে নানা রকম সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা সবই চলতে থাকে, রাইট? আপনি দেখবেন আমরা সবাই কিন্তু আমাদের থটসকে কোনো না কোনো সময় চ্যালেঞ্জ করি। কোনো কোনো সময় ছোটোখাটো জিনিস আমরা করতে যেয়ে মনে করি না যে থাক, এটা জিনিসটা করা ঠিক হবে না, করব না। আপনি দেখেন আমরা কিন্তু এই জিনিস অনেক করি। তো এইটা করে তখন আমাদের মনকে, থটসকে চেঞ্জ করি এবং আমরা পজিটিভ থাকি। কিন্তু এই জিনিসটা আবার আমরা প্র্যাকটিস করি না যখন বড় বড় চ্যালেঞ্জের জন্য, লাইফ চেঞ্জিং ইভেন্টসের জন্য, যেখানে সত্যি সত্যি এই চ্যালেঞ্জটা করা দরকার, অনেক সময় সেটা আমরা করি না। আর ছোটো ছোটোগুলি করি অনেকটা আননোয়িংলি করি। ধরেন আপনি একটা খারাপ জিনিস মাথায় আসলো, আর সবার মাথায় আসে, দুষ্টামি বুদ্ধি আসে, তো অনেক সময় আমরা মনে করি থাকি এটা আমাকে দিয়ে আমাকে করা ঠিক হবে না, তো আমরা ওইটা স্টপ করি, রাইট? সো কিন্তু যখন লাইফ চেঞ্জিং বিগ থিং আমরা করি, বিগ গোল অ্যাচিভ করার জন্য করি, তখন আবার এই থিওরিটা অ্যাপ্লাই করি না। যে আমি যখন মনে করতেছি আমাকে দিয়ে হবে না,
তখন কিন্তু আমরা আর ওই চ্যালেঞ্জ করি না যে, "না হবে না, ইনশাল্লাহ হবে, আমি পারবো, আমি কনফিডেন্ট, আমি স্মার্ট, আমি অতীতে অনেক কঠিন, কঠিন কাজ করেছি", রাইট? সেটা করতে হয়। ওই যে ইমোশনাল অ্যাসপেক্টটা হচ্ছে লাইফে দেখবেন যত রকমের দৈনন্দিন জীবনে আমাদের অশান্তির সৃষ্টি হয়, বেশিরভাগই কিন্তু এক্সটার্নাল পিপল, এক্সটার্নাল ইভেন্ট, এক্সটার্নাল ভ্যালিডেশন, এক্সটার্নাল ওপিনিয়ন এইসব দিয়েই কিন্তু আমাদের অশান্তির বেশি সৃষ্টি। সেটা ঘরের এক্সটার্নালও হতে পারে, ঘরের ফ্যামিলি মেম্বার্স, বাইরেরও হতে পারে। কিন্তু আপনি যখন থেকে ইউ উইল স্টার্ট প্র্যাকটিসিং ইনডিফারেন্স, যে যা বলুক এতে আমার কিছু যায় আসে না, এটা তার ব্যাপার। একজন ধরেন স্ট্রেসে আছে, সে আমার সাথে মিসবিহেভ করলো, তো দ্যাটস নট মাই প্রবলেম, রাইট? ইট ইজ হিজ প্রবলেম। হি ইজ গোয়িং থ্রু রাফ টাইম অ্যান্ড হি ইজ মিসট্রিটিং পিপল, হি ইজ মিসবিহেভিং। দ্যাটস নট মাই প্রবলেম। আই এম হ্যাপি, আই এম গুড, আই এম পিসফুল। আপনি একটা জিনিস করেছেন, সবাই আপনাকে ক্রিটিসাইজ করতেছে। ইউ নো হোয়াট ইউ আর ডুইং, রাইট? ইউ নো দ্যাট অন পারপাস আই এম ডুইং ইট। ফেল করি, পাস করি, ইট ইজ মাই থিং, আই এম ডুইং ইট। তখন আরেকজন ক্রিটিসাইজ করলেই কি আসে যায়, আরেকজন প্রেইজ করলেই কি আসে যায়, এতে আমার কোনো চেঞ্জ হবে না। দিস ইজ হাউ ইউ টেক কন্ট্রোল অফ ইউর ইমোশনস, দিস ইজ হাউ ইউ চ্যালেঞ্জ ইউর থটস, and this is how you become indifferent to external forces, external validation, external opinions, and then you take control over your life, your emotion, your thoughts, and everything. We have to practice having control over our emotions so that other people cannot affect us, our peace, our এভরিডে লাইফ, রাইট? যখন আমরা এটা করতে পারবো, তখনই দেখবেন যে লাইফ উইল বি এক্সট্রিমলি পিসফুল অ্যান্ড হ্যাপি। তবে একটা জিনিস আমি সবসময় বলি যে মেন্টাল পিস, হ্যাভিং কন্ট্রোল ওভার ইউর থটস আর ইমোশনস, এগুলি একবার চিন্তা করলে হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত জিনিস প্র্যাকটিস করতে হয়। ওই যে আপনি যখন বিভিন্ন গ্যাদারিংয়ে বসেন, অনেকে অনেক কথা বলতেছে, আপনারও খুব ইউ আর টেম্পটেড টু সে সামথিং, আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনাকে পজ নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ ডু নট প্র্যাকটিস অন এ রেগুলার বেসিস, আপনি ইউ ক্যানট হ্যাভ কন্ট্রোল ওভার ইউর থটস অ্যান্ড ইমোশনস। ইউ ক্যান নেভার হ্যাভ দ্যাট। এভরিথিং রিকোয়ার্স প্র্যাকটিস। যখন প্র্যাকটিস করতে থাকবেন, এক সময় এসে ওটা অভ্যেসে পরিণত হবে, তখন আর প্র্যাকটিস করতে হবে না। তখন দেখবেন যে অটোমেটিক্যালি ইউ উইল রিমেন সাইলেন্ট, ইউ উইল টেক পজ, ইউ উইল বি মোর cautious, you will measure your words, and you will not react impulsively. Everything will happen if you practice it.